একটি সংসারে গৃহিণী যদি অসুস্থ থাকে পুরো সংসারটাই যেন অচল হয়ে যায়। কিচেনের জন্য আবার প্রয়োজনীয় একটি জিনিস কিনলাম। রেইন লিলি ফুলটা আমার অনেক পছন্দের, কিন্তু আমার বাড়িতে এই রেইন লিলি ফুলটা ছিল না। তো কিছুদিন আগে এই গাছটা এনে আমি লাগিয়েছিলাম, কিছুতেই ফুল আসছিল না। তো প্রথম নতুন 2টা ফুল ফুটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে পছন্দের কোনো জিনিস, বিশেষ করে গাছ, ফুল, এগুলো আমার খুবই ভালো লাগে। তার মধ্যে রেইন লিলি এই ফুলটা আমার অনেক পছন্দের। তবে যেদিন একদম ঝাঁকড়া হয়ে পুরো টব জুড়ে ফুটে থাকবে সেদিন কিন্তু আমার সার্থকতা। তো আমার মতো রেইন লিলি ফুল কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা তো অলরেডি আমার পোস্ট থেকে জেনেই গেছেন আজকে আমার জন্মদিন ছিল। তো এই ফুলটা কালকে স্কুল থেকে আমার মেয়ে কিনে এনে রাত 12টায় সবাই মিলে আমাকে উইশ করেছে। তা আমার তো অনেক ভালো লেগেছে। তো ভালো লাগার মধ্যেও একটা দুঃসংবাদ, গতকাল বিকেলবেলা আমি পড়ে যাই আর তখন আমার পা ভীষণভাবে মচকে যায়। তো অনেক খারাপ অবস্থা। তারপর ডাক্তারের কাছে গিয়ে এই যে ব্যান্ডেজ করে এনে ওষুধ দিয়েছে, সেগুলো খাচ্ছি। কালকে থেকে একটু আজকে ভালো। তো অনেকে আমার পোস্ট দেখে জানতে চেয়েছিলেন কি হয়েছে। তো আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার সময় আমার পাটা সোজা ফেলতে গিয়ে একটু বাঁকা হয়ে পড়ে যায়, আর সেই সময় আমি পড়ে যাই। তখন খুব খারাপভাবে পাটা আমার মচকে যায়। তো আমি তো ভেবেছিলাম ভেঙেই গেছে, কারণ প্রচণ্ড ব্যথা হচ্ছিল। পরে ডাক্তার দেখে বলল যে না, ভাঙেনি, জাস্ট মচকে গেছে, এই জন্য ব্যান্ডেজ আর ওষুধ দিয়েছিল। তো এখন আগে থেকে অনেক ভালো আছি, একটু ব্যথাটা কমেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পোস্ট দেখে সবাই আমার জন্য অনেক বেশি আশীর্বাদ করেছিলেন। এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা ছিল গত মঙ্গলবার একাদশীর দিনের ভিডিও। তো একাদশীর দিনে বিভিন্ন রকম ফলমূল, আটা, চিনি এগুলোই বাজার থেকে এনেছিল। সব ফলের মধ্যে আমটা আমার অনেক বেশি প্রিয়, আর আনারসটা ইদানিং ভালো লাগছে, যদি মিষ্টি হয় খেতে বেশ ভালোই লাগছে। তো সাবুটা ভিজিয়ে রাখছি। আর আমার হাজবেন্ড ও বাচ্চা কাচ্চা সবাই যেহেতু একাদশীর উপবাস করেছিল, ওদের জন্য পরোটা, আলুর তরকারি এগুলোই করছি। আসলে ফোনে একদম জায়গা ছিল না, যার কারণে ওই ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। শুধু কয়েকটা ছবি নিয়েছিলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বাড়িতে বাচ্চা কাচ্চা ও আমার হাজবেন্ডের পরোটা, আলুর তরকারি যে এত ফেভারিট কি বলবো, অনেক অনেক পছন্দ। আর এই যে রাত্রেবেলা একটু ফল কেটে নিয়েছিলাম সবার জন্য, সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। তো আমার যে রাইস কুকারটা ছিল, এই রাইস কুকারটা অনেক দিন ধরেই সমস্যা করছিল, যার জন্য নতুন একটা রাইস কুকার নিয়ে আসা হয়েছে। তো এটা ছিল ভীষণের রাইস কুকার, বেশ ভালো। তো আপনারা কেউ ভীষণের এই রাইস কুকারটা ব্যবহার করেন কিনা কমেন্টে জানাবেন। আমার ভালোবাসার রান্নাঘরকে আর একটা জিনিস উপহার দিলাম। আমার নিজের থেকে রান্নাঘরের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। গত ভিডিওতে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল আমার ইউটিউব চ্যানেলের নাম কি। তো আমার ইউটিউব চ্যানেলের নাম বাংলাদেশি ব্লগার তৃপ্তি, আর ফেসবুক পেজের নাম ভালোবাসার রান্নাঘর। তো সবাই লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। রাইস কুকারের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক অসুস্থ, তবুও ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।